এই লেবু আপনি 70 টাকা দাম চেয়েছে আপনার কাছে, এক হালি 100 চেয়েছে কে? না 70 টাকা চাইছে। 70 কথা বলেন আর এখান থেকে চলে যান। 70 টাকা করে বিক্রি করতেছেন এক হালি। আপনি কিনেছেন কত করে? এভারেজ কিনে আছে বাগান থেকে। মানে আপনি বাগান থেকে সব গড়ে কিনে নিয়ে এসেছেন, নিয়ে এসে নিজে এখানে ক্যাটাগরাইজ করতেছেন, ক্যাটাগরি করে আপনি তারপর এক একটা ক্যাটাগরি মূল্য নির্ধারণ করে দিচ্ছেন। আপনি এভারেজ কত করে কিনেছেন? এভারেজ এক একটা লেবু বর্তমানে পড়তেছে 16 টাকার উপরে। আপনি কিনেছেন কত করে? 15-16 এভাবে করে প্রতিদিন রেট করতেছে। কত পড়তেছে জিজ্ঞাসা করতেছি না। আপনার নাম কি? আমার নাম সুমন। সুমন কত করে কিনেছে? আমি কিনেছি এখানে 16.5 টাকা পড়ছে। 250 টাকা পড়েছে। কার কাছ থেকে কিনেছেন? এটা হলো আমরা সিলেট থেকে যে পাড়া আমাদের। তার নাম কি? বাবুল। সুমন বাবুলের কাছ থেকে কিনলো। ওনার বক্তব্য অনুযায়ী 16 টাকা 16 টাকা পড়ে। একটা এমন বলবেন। আমি বলবো আপনার দোকান এটা? না আমার দোকান। যে কোনো একজন কথা বলবেন। 16 টাকা 50 পয়সা করে কিনেছেন বাবুলের কাছ থেকে। কোনো ক্যাশ মেমো নাই? না ক্যাশ মেমো আজকে 3 দিন দেয়নি। ক্যাশ মেমো নাই। বাবুলের নাম্বারটা আমাকে দেন। এই লেবু আপনি 10-15 দিন আগে কত করে কিনতেন মনে আছে? 10-15 দিন আগে ঠিক আছে 40 টাকা 50 টাকাই দাম। তারও আগে তো এগুলো 20 টাকা হালি ছিল। এগুলো সিজনে 10 টাকা আর লেবু সিজন না। আপনার কি এই যে ট্রাকে করে নিয়ে আসেন ভাড়া বৃদ্ধি পেয়েছে? লেবার খরচ বৃদ্ধি পেয়েছে? এখানের ভাড়া বৃদ্ধি পেয়েছে আপনার? দাম কেন বাড়িয়ে দিলেন? নাম্বার খুঁজে পাচ্ছেন না? হ্যালো, আসসালামু আলাইকুম। বাবুল সাহেব বলছেন? আমি বলতেছিলাম ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর থেকে সরকারি পরিচালক আব্দুল সালাম। আপনি সাদেক খান কৃষি মার্কেট, মোহাম্মদপুর, ঢাকা, এখানে সুমন ব্যাপারীর কাছে লেবু বিক্রি করেছেন। কত করে বিক্রি করেছেন এভারেজে? 16 টাকা 43 পয়সা করে এর কাছে বিক্রি করেছেন। আপনি কিনেছেন? আপনি বিক্রি করেছেন কত করে এই এখানে সাদেক খান কৃষি মার্কেটে? আপনি এখানে কায়ুম কিনেছেন না? আমি কায়ুমের আড়তে আছি। আপনি কায়ুম সাহেবকে পাকা রসিদ দেন নাই কেন মূল্য উল্লেখ করে? আমি আপনাকে কি বলতেছি? আমি বলতেছি যে আপনি তাকে পাকা রসিদ দেন নাই কেন? পাকা রসিদের কথা বলতেছি। আপনি খরিদ করেন নাকি করেন জানি না। ওনার রসিদটা এখন আপনি হোয়াটসঅ্যাপে পাঠান, 30 সেকেন্ড তো সময় লাগবে। এখনই পাঠাই দেন প্রায় রসিদ। উনি বলতেছে রসিদ দেন নাই। আপনাকে ফোনে দিয়ে দিয়েছে? ওনাকে ফোনে চালাই দিয়েছে কিন্তু চালান পারে না। যে কাগজ যেটা কাগজ পাঠিয়েছেন? কাগজ বলতেছে পাঠাই দিচ্ছে। আপনি শুনেন, যখন বিক্রয় করবেন তখনই রসিদ দিয়ে দিবেন সঙ্গে, ঠিক আছে? আপনার আড়ত কোথায়? সিলেটে কোথায় আড়ত? ঠিক আছে, ওখানে আমাদের টিম যাবে। উনি তো বলতেছে রশিদ আপনাদের ফোনে দিয়েছে। দেখেন আমাকে, মাহাজনকে ফোন দেন। এরা লেবুগুলো সব এভারেজে কিনে নিয়ে আসছে বস্তা করে, নিয়ে এসে ভাগ ভাগ করছে। বড়গুলো এক সাইডে, এই জাত এক সাইডে, এই জাত এক সাইডে করে এক একটা মূল্য আলাদা করে দিয়েছে। আপনি যে হিসাবে কিনবেন সেই হিসাবে বিক্রয় করতে হবে আপনার। আপনি কিনে নিয়ে আসছেন এক হিসাবে, এখানে এসে আপনি হিসাবটা পরিবর্তন করে দিচ্ছেন। আপনি যেহেতু গড়ে কিনেছেন, গড়ে বিক্রি করবেন। কাস্টমার নিবে না। কাস্টমার নিবে না। 10 রকমের লেবু আছে, 10 রকমের লেবু 10 রকম দাম। এটা মূল্য তালিকায় আমার প্রদর্শন করার কথা ছিল। যত খোলা পণ্য আছে সবার মূল্য তালিকা দিতে হবে। রসিদ তো দেয় নাই, উনি পাবে কোথায়? এই যে এগুলো কোনো রসিদ নেই। রসিদ নাম্বার কই? না না, এই দিয়ে আমরা ব্যবহার করি। এটা কেন ব্যবহার করেন? টাকা বলবেন, টাকা যদি হয় আপনি বলেন তাহলে আপনাকে ধরবো। দাঁড়ান, রসিদ ছাড়া এখন তো নামাজের অজুহাত দিয়ে চলে যাচ্ছেন। একটা কথা বললাম, আপনি যে নামাজ পড়বেন, আপনি বলছেন যে নামাজ পড়লে ফরজ সওয়াব হয়, আবার নামাজ পড়ে গুনাহ হয়, জানেন? আপনি সারাদিনে মিথ্যা কথা বলবেন না, এবং ধর্মীয় বিধান আছে ব্যবসা, সেইগুলো অনুসরণ করবেন। যান, নামাজ পড়ে আসেন। এই কাজটা এরপর থেকে সংশোধন হবে। রসিদ রাখবেন, কোনো কথা কিন্তু পরে বলতে হবে না। একটু পরে কিনে সতর্ক করে আপনাদের 3000 টাকা জরিমানা করা হলো। নাম কি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নাম কি? প্রতিষ্ঠানের নাম নেই, আমরা আমার সৌরভ।